লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ব্যাখ্যা দিলে সময় যাবে না, অন্য বক্তারা মূল্য রাগ করবে। এই জন্য এটা প্রমাণ দিলাম, আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো আল্লাহর সৃষ্টি নাম কি? চিল্লায় বলেন আরো জোরে। তাইলে আপনারা উত্তম সৃষ্টি, এই কথাটা তো কে বলছে? আল্লাহ তাআলা উত্তম সৃষ্টি হিসেবে মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন শুধু উত্তম না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ মানুষকে খলিফা বানায়া দুনিয়াতে প্রেরণ করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খলিফা মানে কি? কাপড় সিলায়? কাপড় সিলায়? প্রতিনিধি মানে কি? নেতা। চিল্লায় সুবহানাল্লাহ বলে কে? নির্বাচন করিয়া, আমি নির্বাচন করে পাস করলে নেতা। আল্লাহ কয় আরে পরে তো আমি আগেই নেতা বানায় বলেছি। সুবহানাল্লাহ, তো আগেই নেতা। কথা কর ঠিক না বেটি? আমাদের দেশের নেতারা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেয়, এই করবো সেই করবো, আছে না নাই? আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষকে নেতা বানায় পাঠাইলেন, খলিফা বানায় পাঠাইলেন, নির্বাচনে পাশ করে যেরকম নেতারা গম চুরি করে, আছে না নাই? রাস্তাঘাটে টাকা খেয়ে ফেলে, আছে না নাই? এই কর্ম সেই কর্ম নির্বাচনে পাশ করে ফেলাইলে পরে চেহারা পাল্টে যায়, আছে না নাই? এরপরে আগে যে ভাষার মধ্যে, কথার মধ্যে যে নম্রতা ছিল, পরে আর নম্রতা নাই, পরে আর চিনেই না। আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাকে নেতা বানায় পাঠাইলাম, খলিফা বানায় পাঠাইলাম, তুমি দুনিয়ার জমিনে কি করো আর না করো, এর জন্য আমি আল্লাহ তোমার পিছনে দুইজন পাহারাদার পাঠাইলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পাহারাদার কয়জন? আপনি আমি কি করে পাহারা দেয়? ভালো কাজ করলেও লেখে, গুনাহ করলেও লেখে। একজন হলো ডান কাঁধে, আরেকজন হলো বাম কাঁধে। ডান কাঁধে যিনি আছেন, যে ফেরেশতা আছেন, ওই ফেরেশতা হলো আমির। বাম কাঁধে যিনি আছেন উনিও ফেরেশতা, কিন্তু ডান কাঁধের ফেরেশতার অধীনস্থ। সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতার অনুমতি নিয়ে বাম কাঁধের ফেরেশতা চলে। বান্দা যদি গুনাহ করে ফেলে, ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করা ছাড়া সে গুনাহটা লিখতে পারে না। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এই যে ফয়জুল আবরার এখানে মাহফিল, হয়তো 1-2 দিন আগে আপনারা পরামর্শ নিয়ত করছেন যে মাহফিলে যাবো, অথবা আজকে সকালে হোক। নবীজি বলেন কোন মানুষ যখন ভালো কাজ করার জন্য নিয়ত করে, সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা নেকি লিখতে থাকে। নিয়ে আইছেন না ইশার পরে, নিয়ত করছেন সকালে, তখন থেকে নেকি লেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ যখন গুনার জন্য নিয়ত করে আমি ওই অপরাধটা করব, ডান কাঁধের ফেরেশতা তখন বাম কাঁধের ফেরেশতাকে বলে এই খবরদার গুনাহ লিখবে না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। গুনাহ লিখবে না।
কেন লাগবে না? সে তো অনেক গুণা করেই নাই, এখনো তো গুণা করেই নাই। গুণা যখন করে ফেলে তখন ফেরেশতা ডানকাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, বন্দা তো গুনাহ করে ফেলেছে, লিখবো কিনা? কয় না, লিখিস না। একটু বলে যদি তওবা করে ফেলে তাইলে তওবার কারণে আল্লাহ তার গুনাহ সব মাফ করে দিবে। তুমি কষ্ট করে লিখে দরকার থাকে, কিন্তু আমাদের নবীজিকে বলেন, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি গুনাহ করে ফেলে তাকে এক প্রহর সময় দেওয়া হয়। এক প্রহর বলে 3 ঘন্টাকে, কয় ঘন্টা? 3 ঘন্টা। এক প্রহর যখন চলে যায়, বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে, গুনাহটা লিখবো কিনা? ডান কাদের ফেরেশতা যখন বলে যথেষ্ট সময় সে পাইছে, এক প্রহর সময় তাকে দেওয়া হয়েছিল তওবার জন্য, সে যখন তওবা করে না, গুনাহটা লিখে ফেল। চার দোকানে বসে টিভি লেখে, টিভি দেখেন, এটাও লেখা হইতেছে। কথা বলে না কে? চার দোকানে বসে বসে চাও খাইবা, আবার বড় নিন্দা করবা, অমুক খারাপ তমুক খারাপ, তুমি একেবারে তুলসী পাতা। সারা কি বাটপারি যাই করো না কেন, কাল কিয়ামতের ময়দানে 2টা ডায়েরি আল্লাহর সামনে হাজির করা হবে। কোথায় দুর্নীতি করছিলা? চোখের পানি পালা। আমি তো দেশের জন্য কিছুই করি না, আমার ছেলে মেয়ের জন্য কিছুই করি না, আমি যা করেছি বাংলাদেশের জনগণের জন্য করেছি। এই কথা চোখের পানি পালায় পালায় যদি বলো, তাহলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কেন করলা? কেন করলা? অতিভক্ত চোরের লক্ষণ। কথা কয় না গিয়া? অতিভক্ত চোরের লক্ষণ। উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। কথা বলে ঠিক না? হ্যাঁ, পাপের মাত্রা যখন বেড়ে যায় তখন এমনই হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে, তখন এতগুলি মানুষের সামনে রাইফেল দিয়ে গুলি করলে কেউ যায় না। এ কারণ কি? কারণ এই ব্যক্তি আল্লাহর ফেরেশতা। হিসাব নিকাশ করে কইরে অপরাধ ডায়েরি আছে না নাই? হাসরের ময়দানে ডান কাদের ফেরেশতা যে ভালো গুণগুলো লিখলো, ডান কাদের ফেরেশতা যে নেকিগুলো লিখলো, তার হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডায়েরি পাওয়ার পরে আনন্দ চিত্রে একটা ছেলে ভালো রেজাল্ট করার পরে দৌড়ায় আইসা বাপ মারে আত্মীয় স্বজনকে যেমন জানায়, নেককার মানুষের ডায়েরি যখন সে হাতে পাইবে, পাওয়ার পরে আত্মীয় স্বজনকে বলবে, আপনজনকে বলবে, আমার আত্মীয় স্বজন আপনজনেরা ডায়েরিটা একটু পইরা দেখো। কাদের ফেরেশতা যিনি লিখছে এটাও আপনাকে দেওয়া হবে। এটা পাওয়ার পরে সে বলবে, হায় হায়, কত কথা কত জায়গায় মস্করি করে কইছিলাম, এইটাও তো দিয়ে দিলে আছে। এটা কেমন ডায়েরি? কেমন ডায়েরি? এই জন্য আমার ভাইয়েরা, লম্বা আলোচনা করার সুযোগ নাই।
বলবো কিচ্ছু লাগবো না, এই 2টা গুণ নিয়ে বাড়িতে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন 2টা গুণ যদি অর্জন করতে পারো তাইলে তোমার ঠিকানা, তোমার বাড়ি হবে জান্নাতে। এক নাম্বার হলো আল্লাহর ভয়। এক নাম্বার কি? চিল্লায় বলেন। আরে আল্লাহর ভয় যাদের কাছে নাই তারাই তো গুনাহ করে। কথা বলে নাকি? আল্লাহর ভয় যাদের কাছে নাই তারাই তো নামাজ পড়ে না। আল্লাহর ভয় যাদের কাছে নাই তারাই তো সুদ খায়। আল্লাহর ভয় যাদের নাই তারাই তো দুর্নীতি করে। এত বক্তব্য আল্লাহ আলহামদুলিল্লাহ খুশি না বাজার? আপনারা রাগ করেন না, আবার কোনো বক্তার ওয়াজ ভালো লাগলে আবার কাউন্টার দিয়ে না। হ্যাঁ আরে আল্লাহ যে এতগুলি বক্তা আপনার একটু হাজির করছে, খুশি না বাজার? দাওয়াতে পায় না, পায় না। যে আমার কত 20 তারিখে যদি মাহফিল ওই দিকে কোন জায়গায় দেখা করতে আইছি, বাজার তো বহুত কষ্ট করে দাওয়াত দিচ্ছে। ওখানে যারা জায়গা পাইতেছেন না, এত সুন্দর জায়গা জান্নাতি বাগান। কারণ কি, এই যে মাহফিলটা সামিয়ানা যত দূর আছে এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটার ভিতরে ঢুকলেই আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আর এই জমিন কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষের পক্ষে আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষী দিবে, আল্লাহ ওরা কেন মাফ করবে না? আমার উপরে বৈশাখ কোরআন হাদিসের আলোচনা শুনছিল। আল্লাহ বলেন এই জমিনের সাক্ষী গ্রহণ করে আমার বন্দাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিন। সময় হবে না, নাইলে সূরা ইউনূস থেকে একটা দলিল দিতাম, কিন্তু সাক্ষী জমির সাক্ষী আমাদের পক্ষে দিবে যে এইটাই ঠিক। এটাই কি? তাহলে বসে বলে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় কি মানুষ ওয়াজ শুনে না, সাপ খেলা দেখে। কথা বলে বাজারে দাঁড়ায় দাঁড়ায় সাপ খেলা শোনার সময় আমরা দেখছি, কইবার সুযোগ আছে? আর এত সুন্দর জায়গা, 2 যান, কবল ভালো হবে, কবল ভালো হবে। রাত্রে আজরাইলের লাগে দেখা হইলে আপনারা কি রাইখে যাবে না লই যাবো? তাইলে 2 যান, এই 2 গেলে পয়সা গেলে এই জায়গাটা কালকে আমাদের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো খার ভয়। সবাই বলতে হবে খার ভয়। 2 নম্বর যারা মন মতো চলে না, মন মতো রঙের ঘোড়া দৌড়ায় না। কথা কয় নাকি? মনে যা চায় তা করা যাবে? কথা কয় নাকি? আরে মিয়া, মনের বিরুদ্ধে চললে আল্লাহর কসম করে বলে তুমি ওলি হয়ে যাবা। এখানে একটা ছোট্ট ঘটনা কইবে। নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন? হযরত জিকির করতে 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 অসুস্থ হয়ে যায়। চিন্তা করেন, আল্লাহর ওলি জিকির করতে 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 অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে মুরিদরা তো আর শায়েখের অসুখ হইলে মুরিদরা সহ্য করতে পেরেছেন। হযরত রে যখন সুস্থ হয়েছে পরে মুরিদরা বলল, হযরত একজন হিন্দু সাধু আছে,
না কেন, ওই সাধুর সামনে নিয়ে গেলে এই হিন্দু সাধু তাকাইলেই সে সুস্থ হয়ে যায়। এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ঘটনা লিখছে। উনি আল্লাহু আকবার, মুরিদরা বলতেছে হযরত সাধুর কাছে তো যত অসুস্থ ব্যক্তি নিয়ে আসুন, সাধু খালি এক নজর টাকায় নিয়ে ভালো হয়ে যায়। আপনার এই কষ্ট দেখে আমরা সহ্য হয় না, আমরা কিন্তু আরেকদিন আপনার নিয়ে যাবো। খবরদার, আমাকে তোমরা নেবা না, আমাকে সবাই চেনে, আমাকে যদি নেও ওখানে নিয়ে যাও, এটা দলিল হয়ে যাবে যে নিজামুদ্দিন আউলিয়া ওই সাধুর কাছে গেছে। তখন তো লক্ষ লক্ষ মানুষ যাবাই না, আমার নিবা না। আরেকদিন চলতেছে কিন্তু জিকির করতে করতে অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ, মুরিদরা বলতেছে হযরতের কষ্ট সহ্য হয় না। সবাই পরামর্শ করলো যে চলো সাধুর কাছে নিয়ে যাই। হুজুর তো বলতে পারে না, অচেতন, কাটি খাট যেটা ছিল শুয়েছিল। মুরিদরা সবাই কাঁধে করে নিয়ে গেছে সাধুর বাড়িতে। যাই বলতেছে নিজামুদ্দিন আউলিয়া অসুস্থ, তাকে নিয়ে আসছি, সাধুর কাছে খবর পৌঁছাইছে। সাধু শুই না মাথা নষ্ট, হায় হায় এত বড় আল্লাহর ওলি আমার দরবারে এসে গেছে। সব কাজ পালায় তাড়াতাড়ি হাজির। আইসা নিজামুদ্দিন আউলিয়া থেকে এক নজর তাকাইছে, তাকানোর সাথে সাথে হযরত ভালো হইয়া গেছে। সুবহানাল্লাহ পরে একটু বল। সাধু তাকাইছে তো হুজুর কিন্তু ভালো হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে তাকায় দেখে এটা তো সাধুর বাড়ি। আবার কই নিয়ে এলা? নিজামুদ্দিন আউলিয়া সাধুরে ডাইকা বলে, সাধুরে দুনিয়ার সব মানুষের অসুস্থ হইলে তোমার কাছে নিয়ে আসলে এক নজর তাকাইলে তুমি যে তোমার নজরের তাকানোর সাথে সাথে যে সে সুস্থ হয়ে যায়, এটা কেমনে হাসিল করলাম, এটা আমার একটু বোঝাই দেব। সাধু তখন বলে যে আমার একজন গুরু আছে। কি গুরু? গরু না, কি গুরু মানে হ্যাঁ উস্তাদ। আমার একজন গুরু আছে, আমার গুরু আমাকে বলছে যে এই তুমি যদি জীবনে সফলতা চাও তাহলে সব সময় তুমি মনের বিরুদ্ধে চলবা। সবটা মনে আছে তো? কি কি সবাই বলে না কে? সাধু বলতেছে উস্তাদ আমাকে শিখিয়ে দিছে তোমার জীবনের সফলতা যদি তুমি চাও তাহলে কি করবা? মনের বিরুদ্ধে চলবা সবসময়। নিজামুদ্দিন আউলিয়া বলতেছে তুমি আমাকে হেসান করেছো, আমাকেও তো তোমাকে হেসান করার দরকার, কারণ তুমি তো বেঈমান। কথা বলে না কে? কারণ তুমি মরলেই জাহান্নামে যাইবা। তুমি আমার নজর দিয়ে ভালো করলা, আমারও তো তুমি তো আমার উপকার করেছো, এহসানের বদলা কি? ইহসান। তুমি আমাকে হেসান করেছো, আমারও তো তোমাকে হেসান করা দরকার। এবার সাধুরে জিজ্ঞাসা করে, সাধু তোমার কি মুসলমান হইতে মনে চায় না? জোরে বলল আল্লাহু আকবার। না, আমার মুসলমান হইতে মনে চায় না। নিজামুদ্দিন আউলিয়া এবার ডাক দিয়ে বলতেছে, এ সাধু তুমি এতদিন পর্যন্ত মনের বিরুদ্ধে চইলা, এত বড় তুমি একটা জিনিস হাসিল করলা, তোমার উস্তাদের কথা মানছ, আজকে কি তোমার গুরুর কথা অমান্য করবা?
কয় নাকি গুরুর কথা আজকে কেউ অন্য করবা সাধু চিন্তায় পড়ে গেছে কথা তো ঠিক আমি এতদিন পর্যন্ত মনের বিরুদ্ধে চইলাম এই বরকত হাসিল করছি মানুষের দিকে তাকাইলে সে ভালো হয়ে যায় আজকে আমার মন চাইতেছে না যে আমি মুসলমান হব তাইলে তো মনের পক্ষে হয়ে যাবে এবার সাধু ডাক দিয়ে বলতেছে হযরত আমি এতদিন মনের বিরুদ্ধে চলছি আজকেও মনের বিরুদ্ধে চলবো আপনি আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানায় দেন আপনাদের কাছ থেকে দিতে চাই যদি আল্লাহর ওলি হইতে চান যে আজকের থেকে আমরা মনের বিরুদ্ধে চলব কারা কারা আল্লাহ যে হাতগুলা তোমার দরবারে উঠাইছে আল্লাহ এই হাতগুলা তুমি কবুল করো প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ গুনার দপ্তর থেকে নাম কাটায়া অলির দপ্তরের নামটা ওঠাইয়া দাও চিৎকার দিয়ে বলেন আমিন একটা মাস চলে দেখেন বেশি না এক মাস চলে আমি আল্লাহর কসম করে বলি দেখবেন এক মাসের ভিতরে আপনার কি পরিমাণ পরিবর্তন আসে কি পরিমাণ পরিবর্তন আপনার আসে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার হলো আল্লাহর ভয় দুই নাম্বার হলো মন মতো চলবো না মনে যা চা করবো না এই দুইটা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে আল্লাহ ওয়াদা দিতেছে এই দুই গুণের মানুষের জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলতেছেন তার বাড়ি হবে জান্নাত তার বাড়ি কোথায় তার ঠিকানা কোথায় হবে মরার পরে জান্নাত এখন একটা কথা বলি আপনারা এই মানুষ আপনাদের এলাকায় এদের সামনে এই যে পানি ছাড়তেছে এখন তো কাজকর্ম কম ঠিক না কদিন পরে একটু বেশি না কি রোয়ার গুছা দিতেছে হ্যাঁ তাহলে তো আপনারা বহুত ব্যস্ত কেমন কি নামাজ পড়ার টাইম আছে কোন তো ব্যাপারটা জমিন শুকিয়ে যাইতেছে কোন তো ব্যাপারটা টাইম আছে কথা পায় না কেন কথা পায় না কেন এত কাজের জন্য কেন পাইলেন এই দুনিয়ার জন্যই তো এত পাগল হয়েছেন কিন্তু আল্লাহ কি বলছেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা কত বড় পাগল আমরা অস্থায়ী একটা জিনিসের জন্য মাথার ঘাম পাতালে ফলাইতেছে এই কৃষিকাজ এই কাজ এই কাজ এই কাজ এই দুনিয়ার জন্য আল্লাহর সারাদিনে একটু টাকা সুযোগ পায় না কথা ঠিক না বেটি একটু সুযোগ পায় না আল্লাহ জানিয়ে দিছে বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া এই দুনিয়াটা তোমার জন্য অস্থায়ী এটা অস্থায়ী ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা পরকালে দুনিয়ার চাইবা যে যাইবা পরকাল যে আখিরাত আসতেছে আসতে
আসতেছে এটা অস্থায়ী না, এটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এইটার জন্য এত পাগল হয়েছে গেলে পচা দুনিয়ার জন্য, পচা দুনিয়ার জন্য এত পাগল কেন? ছেলে যাইয়া বিদেশে গেলে টাকা পয়সা পাঠাইলে ঘর একটা বানাই দিলে বাজারে পয়সা পয়সা বলে কি আলহামদুলিল্লাহ। আগে ছিলাম টিনের ঘরে, এখন আল্লাহ দিলে ছেলেটা বিদেশে গেলে টাকা পয়সা পাঠাই দিয়েছে, আল্লাহ দিলে একটা বিল্ডিং বানছি। কি শোনা কথা কোন ঠিক না বেটি? কি প্রশংসা! পৃথিবীতে যত মানুষ আছে কেউ নবীর চরিত্র তার ভিতরে ফিট করতে চায় না। সবাই চায় যে আমি একটু ভালো খাই, আমি একটু ভালো পড়ি, আছে না নাই? সবাই এরকম চায়। অথচ আমরা বিশ্ব নবীর উম্মত। এক সাহাবী নবীর কাছে এসে বলতেছে, নবীজি ক্ষুধায় সহ্য হয় না, দেখেন না ক্ষুধার যন্ত্রণায় পেটে একটা পাথর বানছি। আল্লাহ নবী বলতেছি একটা পাথর বানছো শেখায়ত করো। নবী জামাটা টান দিয়া দেখাইলেন, সাহাবী রে বলো তো আমার পেটে পাথর কয়টা? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে তো পাথর দুইটা দেখা যায়। বলেন তো ওই সাহাবীর পেটে পাথর বানছে ক্ষুধার যন্ত্রণায় একটা, নবীর পেটে দুইটা, ক্ষুধা কার বেশি? চিল্লায় বলেন নবী। ক্ষুধা কার বেশি? নবী। যারা আজকে কাজের জন্য সময় পান না, দুনিয়ার জন্য তো পাগল হইলেন। একজন সাহাবীর একটা ঘটনা বইলে আমি আলোচনা শেষ করব। আল্লাহর নবীর কাছে ওই সাহাবী আয়েশা বলতেছে, সালামা ইবনে হাতেম আয়েশা বলে, নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন অনেক সম্পদের মালিক হয়ে যায়। ঘটনাটা শুনেছেন আপনারা? যেখানে কাম কাম করে আল্লাহ তো নবীজি রে এই পাথর বাধা দেখিয়া জিবরাইলে পাঠাইছে যে আমার নবী দুনিয়াতে এত কষ্ট কেন করবে? এটা তো আমি এর জন্য তো আমার নবীরে পাঠাই নাই। জিবরাইলে কইলা দিছে আমার নবীরে যে বলো নবীর কষ্ট করতে হবে না, আমার নবী যদি রাজি থাকে তাহলে মক্কার অমুক অমুক পাহাড়কে আমি স্বর্ণের পাহাড় বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শোনার সাথে সাথে কান্না শুরু করে দিলেন যে আল্লাহ কি আমার দুনিয়াতে রাখতে চায়? কান্না শুরু করে দিছে। আর আমরা স্বর্ণ পাইলে খুশি না বেজা? তোমার নবী আমার নবী কি বলে আর আমরা কি বলি? যেমন আল্লাহ নবী সাহাবী সালামা ইবনে হাতেম আয়েশা আল্লাহ নবীরে বলে, নবীজি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন সম্পদের মালিক হয়ে যাই। আল্লাহ নবী কি বলে শুনেন, এরে সাহাবী আমার তরিকা কি তোমার পছন্দ হয় না? সুবহানাল্লাহ। আমার তরিকা তোমার পছন্দ হয় না। এই কথা শুনে চলে গেছে কদ্দুর চাইয়া মনে করেন কি বাজার না, এটা তেল বাজার, বাজার থেকে ঘুরে আবার আইসি। আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যদি আমাকে সম্পদ দেয় তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব, এবং যারা হকদার হবে এই হক গুলা পুঙ্খানু ভাবে তাদেরকে বুঝাই দিব। এই কথা বলার পরে নবীজি দোয়া করে দিলেন, আল্লাহ সালামা ইবনে হাতেমকে সম্পদের মালিক বানায়া দাও। নবী দোয়া করলে কবুল হয় না? হয় না? মুহূর্তের মধ্যে কবুল হয়ে গেছে। বাড়িতে গেছে, ছাগলের যে ছাগের ঘর থেকে বাচ্চা তো আগে দুইটা, এখন 8টা 10টা 12টা হয়। এই কিছুদিনের ভিতরে ছাগলের পাল যেটা ছিল তখন তো আল্লাহ নবীর পিছনে সালামা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীর পিছনে মসজিদে নববীতে পড়তো। পরে যখন সম্পদ বাইরে গেছে মনে করেন এই যে মাঠটা এত বড়,
অল্প কিছুদিনের ভিতরে যে ছাগল গুলা ছিল, ছাগলের বাচ্চা দিতে দিতে এখন আর মাঠে কুলায় না। সালাবা চিন্তা করলো এখন তো একটা বড় মাঠ লাগবে, বড় একটা মাঠ নিছে। এখন মনে করেন কই নিছে মদন, ওখান থেকে মসজিদে নববীতে আইসা মনে করেন এখন এই গাড়িটা এত দূরে নিছে। এখন আল্লাহ নবীর পিছনে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হয় না। নবীজি হঠাৎ করে বলতেছেন সাহাবীদেরকে, কিরে আগে তো দেখতাম সালাবা আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন তো দেখি মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ে, কারণটা কি? সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সালাবার এত সম্পদ বাড়ছে, ছাগলের পাল রাখার জায়গা হয় না, অনেক দূরে যাই একটা বড় জায়গা নিছে, এই কারণে শুধু 2 ওয়াক্ত নামাজ আপনার পিছনে জামাতে পড়তে পারে, বাকি নামাজ সে আসতে পারে না। আল্লাহ নবী শোনার পরে আক্ষেপ করে একটা কথা বললেন, হায়রে সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। দেখেন এবার কিছু আল্লাহ নবী কি বলতেছে, আগেই তো ভালো ছিলি, কথা বলে গিয়া আগেই তো ভালো ছিলি তুই, সর্বনাশ করলি। আক্ষেপ করে বলতেছে ওয়া ওয়া সালাবা, ওয়া ওয়া সালাবা, আক্ষেপ করে বলতেছে। এরপরে হঠাৎ করে আল্লাহ নবী দেখে যে 2 ওয়াক্ত নামাজ পড়তো, এখন 2 ওয়াক্ত নাই, সালাবা কই? সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ভিতরে অনেক দূরে যাইয়া বড় একটা জায়গা নিছে, আগে যে জায়গা ছিল সংকুলন হয় না ছাগলে, এত দূরে গেছে, এখন আর 1 ওয়াক্ত নামাজও আপনার পিছনে পড়তে পারে না, মদিনায় আসতে পারে না। আল্লাহ নবী তখন বলতেছেন ওয়া ওয়া সালাবা, ওয়া ওয়া সালাবা, ওয়া ওয়া সালাবা। সালাবারে আগেই তো ভালো ছিলি, আফসোস তোর জন্য, ইর লাগি সম্পদের মালিক হইলি। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, আয়াতগুলো বলার সময় হবে না, তাড়াতাড়ি শেষ করি। পিছনে অনেক বড় বড় ওয়াজিন আমার পিছনে আছে। এ ভাই, এরপরে আল্লাহ জানায় দিলেন যাদের সম্পদ আছে, এই সম্পদ যাদের আছে এই পরিমাণ তাদেরকে আল্লাহ রাস্তায় সদকা করতে হবে। এই আয়াত পাইয়া আল্লাহ নবী একটা আইন তৈরি করলেন। আইন তৈরি করে সাহাবীদের একটা জামাত গঠন কইরা এই কাগজটা দিয়ে দিলেন, যাও যাদের সম্পদ আছে তাদের কাছ থেকে যাইয়া এই যে সম্পদ এইভাবে এইভাবে যাইয়া বলো আল্লাহর রাস্তায় সদকা করতে। আল্লাহ নবী তখন শেষ সময় বললেন, সালাবার খবরটা নিয়ে আইসো। গেছে সাহাবী সালাবার কাছে গেছে, সালাবা তখন বলতেছে কাগজটা দাও। কাগজটা বইরা বলে কি, এই যে দেখে আগে কি কইছিল আল্লাহ যদি সম্পদ দেয় তাহলে কি করবো, আল্লাহ রাস্তায় কথা বলে গিয়া সদকা করবো, দান করবো, যার যার পাওনা আছে বোঝায় দিব। এবার নবীর এই আইনের কাগজটা দেখছে, দেখার পরে বলতেছে এত দিয়ে দেওয়া লাগবো। আগে কি কইছি, এত দিয়ে, ঠিক আছে যাও, তোমরা যাও, কাগজটা নিয়ে চলে যাও, অন্যদের কাছে যাও। আবার যখন এই পথ দিয়া যাইবা, যাবার বেলা দেখা করবা। আবার আসছে, আবার কাগজটা হাতে দিছে, দেওয়ার পরে ঠিক আছে তোমরা কাগজটা নিয়ে চলে যাও, আমি একটু চিন্তা কইরা দেখি কি করা যায়। এবার চিন্তা করতেছে কি করবো, দেবো কিনা। আল্লাহ নবীর কাছে গেছে, যাওয়ার পরে সব সাহাবীর মালদার যারা ছিল সম্পদ হাজির করছে। আল্লাহ নবী পেশার ভাবে জিজ্ঞাসা করলেন, সালাবার
বলছি, আল্লাহ নারাজ হয়ে গেছে। ওই সময় সাথে সাথে সালাবার কথা শুই না নবীজি 3 বার বললেন, ওয়া ওয়াই হাসালাবা, ওয়া ওয়াই হাসালাবা, ওয়া ওয়াই হাসালাবা। বলার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানায়া দিলেন, এই সালাবা যদি আল্লাহর রাস্তায় সদকা করে তার টাকা আর গ্রহণ করা হবে না। নাউজুবিল্লাহ বলে নবী সাথে সাথে জানায়া দিলেন, আল্লাহ নিষেধ করেছে সালাবার টাকা আর গ্রহণ করা হবে না। আল্লাহ নবী যখন ঘোষণা করছেন, ওই দরবারে আল্লাহ নবীর সামনে সাহাবী যারা ছিল তার মধ্যে সালাবার একজন আত্মীয় ছিল। আত্মীয় তাড়াতাড়ি দৌড়ে যায় সালাবারে বলতেছে, সালাবা তোর বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, তোর টাকা আল্লাহ নবী আর গ্রহণ করবে না। হায় সালাবা শুই না, মাথা নষ্ট, কান্নাকাটি করে তাড়াতাড়ি মাল সম্পদ নিয়ে নবীর কাছে আইসা বলতেছে, নবীজি গো আমার সম্পদ গ্রহণ করেন, আমার মাল গ্রহণ করেন। আল্লাহ নবী ডাইকা বলতেছে, সালাবা আমি তোমার সম্পদ গ্রহণ করতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছে। সম্পদ মন বেজার করে সম্পদ নিয়ে চলে গেছে। এরপরে আল্লাহ নবী ইন্তেকাল করছে, আসছে আবু বকর। আবু বকরের সময় আসছে মাল নিয়ে। আবু বকর বলে কি, রসুল তোমার মাল গ্রহণ করে না, আমি আবু বকর পারবো না। আবু বকর ইন্তেকাল করছে। এরপরে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, উমরের কাছে যায় বলতেছে যে খলিফাতুল মুসলিমিন আমার এই সম্পদ গ্রহণ করেন। খলিফাতুল মুসলিমিন উমর বলতেছেন, আল্লাহর নবী তোমার সম্পদ গ্রহণ করে নাই। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করে নাই। আমি উমর তোমার সম্পদ গ্রহণ করতে পারবো না। উমর ইন্তেকাল করলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পর ওসমানকে ডাক দিয়ে বলতেছেন, আমার সম্পদ গ্রহণ করেন। ওসমান বলতেছেন, তোমার সম্পদ আল্লাহর নবী গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে নাই, উমর গ্রহণ করে নাই, আমিও গ্রহণ করতে পারবো না। এইভাবে মাল নিয়ে চলে গেছে। এরপরে সে মারা গেছে। বলেন এই সম্পদের দ্বারা কি হয়েছে আপনার? এই জন্য আমার ভাইয়েরা, শেষ কথাটা বলে ফেলি। আমি যে হাদিসটা বলছিলাম, হাদিসটা ব্যাখ্যা করার সময় হবে না, একটা বাক্য বলি। এই 3টা কথা এমন 3টা কথা, এটা দিয়ে স্বর্ণ দিয়েও যদি এই 3টা কথা বাঁধায় রাখা হয়, এরপরেও তার মর্যাদা আদায় হবে না। 1 নম্বর কি, মা নাকাসাত সাদাকাতুম মিম্মা সরকার দ্বারায় মাল কমে না, মাল বাড়ে। চিল্লে বলে সুবহানাল্লাহ। নবীর কথা ঠিক না আমার কথা ঠিক? সবাই বলে না কে? নবীর কথা ঠিক। সরকার দ্বারা মাল কমে না। আজকে যদি এই 5,000 টাকা, এই যে আপনার এই যে বাগান আমার ভাই সাজাইছে, প্রতি বছরই আসি, ইল্লা মাশাআল্লাহ প্রতি বছরই দেখি যে মাদ্রাসার উন্নতি চলতে আছে। প্রথম ছিল সেই ঘর, এরপরে এই ঘর, আল্লাহর মেহেরবানিতে 5 তলার ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং দাঁড়ায় গেছে। আপনাদের তো আছে না নাই? আছে না নাই? আপনাদের টাকাও আছে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান বহুত বড় বড় বুজুর্গদের কদম এখানে আছে। আমার শায়েখ মন ভৈরা দোয়া করে গেছে, মন ভৈরা দোয়া করে গেছে মিয়া। আল্লাহু আকবার। আল্লাহ প্রতিষ্ঠান কবুল করে ফেলেছে, কবুল করে ফেলেছে। তবে একটা কথা বলি, এলাকাবাসী যারা আছেন, যার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য দিয়া এই মাদ্রাসাকে খ্যাতমত করেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, এই মাদ্রাসার সাথে যদি আপনার জীবনটা লাগাইয়া রাখতে পারেন, এই মাদ্রাসায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অবিশ্বাস? হ্যাঁ, আল্লাহ কবুল করছে। নবীজি কি বলেন? as-sadaqatu taradul bala wa tazidu bil
যখন বালা মুসিবত আছে তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় সদকা করো। এই সদকার দ্বারা সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। অতাজিদু ফিল উমর, মানুষ যখন গুনাহ করে তখন তার হায়াত কমে যায়। সদকার দ্বারা আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর আমরা বালা মুসিবত বললি মদনপুর, কথা কয় না কেন? পাগলের গোষ্ঠী কথা না। আচ্ছা, মদনপুরে যিনি শুয়ে আছেন ওনার নাম কি? শাহ সুলতান ওমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। আচ্ছা, এই আল্লাহর ওলির কোন মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে? আস্তে কোন কে? আস্তে কোন কে? তাহলে আর বড়টা কই? বিশ্বনবীর চাইতে সম্মানী ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে? নবীও তো আমার তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক না বেটি? অস্করটা গেল যাইয়া মদিনা শরীফে যদি বলো নবীজি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসছি, আপনি দয়া কইরা আমার ভাগ্যটা একটু পরিবর্তন করে দেন, ঈমান থাকবো না যাইবো? আরো তুমি ঈমান থাকবো না যাইবো? নবীও কার কাছে চায়? কথা বলে না, নবী কার কাছে চায়? নবী যদি আল্লাহর কাছে চায় তাহলে আমি ওনার কাছে চাইলে উনি আমাকে কি দিবে? কথা বলে ঠিক আছে? নবীর যদি শক্তি না থাকে, বাংলাদেশের না পৃথিবীর কোন পীরের এই শক্তি আছে? আছে? খবরদার, সদকা যদি করতে হয়, বালা মুসিবত যদি এই দৌড়ে কয় যে আপনারা এই মাদ্রাসা আইবেন, আয়া বলবেন যে এই যে সদকা করুন 10,000 টাকা, 10,000 টাকা সদকা করুন। আর তুমি টাকা লয়ে গেছো কই? মাজারে মুরুক লইয়া, হাইরে মুরুক, হাইরে মুরুক, হাইরে মুরুক, পাগলের দল। এনে গিয়ে নাচ জবাব করে খাইলে কি সব বেশি? কথা কয় না কেন? কথা কয় না কেন? যারা মুরুক নিয়ে যাবে, কাশি নিয়ে যাবে, মাজারে যাবে, আল্লাহর কসম করে বলি, যারা 1 টাকা দেবে তারা শিরক করলো মানে কি? সে জাহান্নাম করলো। আচ্ছা, মদনে আমি একটা চ্যালেঞ্জ করলাম, এখানে হাজার হাজার উলামায়ে কেরাম আছে, মাজারে টাকা দিলে যে সওয়াব হয় আমি আজ পর্যন্ত পাই নাই। কোন বাবের বেটা মৌলবী থাকলে আমার সামনে কও যে হ্যাঁ সওয়াব আছে, এই হিসাব তোমার হেরাম কত আছে। কিন্তু এক জায়গায় নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, কোন মানুষ যদি দুনিয়াতে মসজিদ বাঁধতে দেয়, মসজিদের জায়গা দেয়, মসজিদের টাকা দেয়, আল্লাহ নবী বলেন এর বিনিময়ে তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এই নো টাকা দেয় না, এই নো দেয় না, খালি বাবার কাছে যায়। কথা বলে ঠিক না বেটি? ওই যে হারুনগরী ঈশ্বরগঞ্জের মৌলানা হারুনগরী সবাই ছিলেন না অনেকেই? হ্যাঁ, মদন মাজার আছে না সুলতানপুর, সুলতান সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে দেখবেন একটা মাঠ আছে, এই পাশে পশ্চিম দিকে একটা মসজিদ আছে। উনি লাঠি নিয়ে এসে আমার পাশে বসছে, বসে বলে মাওলানা মাজার সাহেব আপনি ওয়াজ করেন, 3 ঘন্টা ওয়াজ করবেন, আর আমি লাঠি নিয়ে বসলাম, দেখি কি আসে। 3 ঘন্টা মাজারে ওয়াজ করছি এই মদনপুর। ও ভাই, আলহামদুলিল্লাহ মনটা বইরে গেছে আপনারা হাজিরা দেখে। আল্লাহ কবুল করছে, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইরে, এই যে মাদ্রাসায় আজকে যদি কিছু দেওয়া যায়, এর বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে দিতে রাজি আছি।